হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম, সুস্বাগতম আবার একটা নিউ ব্লগে। তো আজকে যাব বর্ধমান দুর্গাপুর। তো কি লোডিংয়ে যাচ্ছি, কী ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর একটা কথা হচ্ছে, আজকের আমি নিজের গাড়ি নিয়ে যাব না, আজকের আমার একটা দাদার গাড়ি নিয়ে যাব, সঙ্গে ও যাবে, দুজন মিলেই যাব। তো লোডিং আগে থেকেই করিয়ে নিয়েছে, তো আমাকে ফোন করে এইমাত্র বলল। তো চলো যাওয়া যাক, রাস্তায় যেতে যেতে কথা হবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখন চণ্ডীপুর ক্রস করছি। তো এখন বাজে প্রায় রাত্রি 8টা, আরও বাজতে যাচ্ছে। হ্যাঁ, 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো চণ্ডীপুরে ফ্লাইওভার করার পরেও জামটা শুধু দেখো। আর জামাই ষষ্ঠীর বাজার মানে পা ফেলো না জায়গা নেই। তোরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো আজকের আমাকে প্রথমত ডিজেলটা আমি ফুল ট্যাঙ্কি করিয়ে নেব। তো আমাদের এখানে ডিজেলের রেটটা দেখতে পাচ্ছ, 91 টাকা 51 পয়সা। এই যে ডিজেলটা যে ভরা শুরু করেছে, তো দেখা যাক ফুল ট্যাঙ্কি করাতে কত টাকার আমাদের ডিজেল লাগে। তো ওইদিকে দাদা গাড়িতে তেলটা ভরছে, আর আমি যে খাবারের জন্য জলটা নিয়ে নিলাম। তো এখানে ঠান্ডা জলটা পাওয়া যায়, এই যে 2 বোতল ভরে নিয়েছি। আর হয়তো তেল ভরা হয়ে গেছে, এখান থেকে আবার বেরিয়ে যাব, বেশি দেরি করব না। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের মিলননগর টোল প্লাজা, যেটা রাধামণি টোল প্লাজা বলে থাকি। তো আমাদের আজকে টোটাল টোল কাটতে হবে 4টে থেকে 5টে মতন। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল। তো এই টোলটা আমাদের কাটলো 90 টাকা মতন। 90 টাকা কাটে তো 95 টাকা। তো বন্ধুরা, আমরা আমাদের হলদিয়া রুটটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই যে খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি। এটা সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা, ডানকুনি হয়ে আমরা যাব। তো বর্তমান আমরা কলাঘাট ক্রস করছি। তো বন্ধুরা, আমরা এখন কণামোড় চলে এলাম। তো সোজা বেরিয়ে যাচ্ছে ডানকুনি, আর বাঁ দিকে যাচ্ছে সাঁতরাগাছি হয়ে কলকাতা। তো আমরা যেহেতু ডানকুনি হয়ে বেরোবো, সেই কারণেই সোজা বেরিয়ে যাচ্ছি ডানকুনির রুটটা ধরে। যে প্রায় রাত্রি 11:30। তো আমরা এই মুহূর্তে ডানকুনি টোল প্লাজা চলে এলাম। তো টোলে হালকা ফুলকা জাম আছে, তো দেখা যাক টোল কাটার পর এখান থেকে বেরোবো। এখন বাজে রাত্রি 1টা। তো গাড়ি সাইড করলাম খাওয়া দাওয়া করবো বলে। তো গাড়ি সাইড করে যে চলে এসছি ধাওয়াতে খাওয়া দাওয়া করবো বলে। তো চলো কি খাবার পাওয়া যায় দেখা যাক। তো বোধহয় রুটি ছাড়া আর কিছু পাবো না। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 2টো। তো আমরা পালসি টোল প্লাজা চলে এলাম। তো এটা বর্ধমান পড়ে যাচ্ছে। তো এখানে টোলটা কেটে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমরা এখন দিল্লি ন্যাশনাল হাইওয়েতে আছি। তো বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে দিল্লি 1368 কিলোমিটার, আর আসানসোল 41 কিলোমিটার, আর বিধাননগর তো সামনেই। আর দুর্গাপুর এখান থেকে 7 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। তো এখন বাজে প্রায় 3:30-এর বেশি হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা। তো আমরা আনলোডিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। তো এটা হচ্ছে দুর্গাপুর
কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট রুট। তো এয়ারপোর্টেই কাছেই আমাদের গাড়িটা খালি হবে। তো আর বড় জোর আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে পৌঁছতে। তো আমার ভিডিও দুর্গাপুর থেকে কারা কারা দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আনলোডিং পয়েন্টের কাছাকাছি একদম। তো এই যে গাড়ি সাইড করলাম। তো সাইড করে পার্টিকে ফোন করছি, পার্টির সঙ্গে কথা হচ্ছে। তো কথা হলে আবার গাড়িটা আমাকে নিয়ে যেতে হবে যেখানে গাড়িটা খালি হবে। আর এটা হচ্ছে একদম এয়ারপোর্টের পাশেই, ওই যে এয়ারপোর্ট। বন্ধুরা সেই ভোর 5টা থেকে আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য। তো বেশ কিছু মাল খালি হয়ে গেছে যেগুলো লেবারে করে দিয়েছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই ডিজিটা হাইড্রা ছাড়া তো লাগানো যাবে না। তো সেই কারণে এখনো পর্যন্ত হাইড্রা আসেনি। কোম্পানির লোক বলল এই পাঠিয়ে দিচ্ছি। তো সেই ভোর থেকে এখন বাজে সকাল 9টা। তো এখনো পর্যন্ত হাইড্রা আসেনি আর আমাদের গাড়ি খালিও হয়নি, এখানে বসে আছি। আর এই কোম্পানির ভেতরে কোনো একটা দোকান আর কিছু নেই। এক কাপ চাও যে খাবো তারও কোনো উপায় নেই। এই হাইড্রা কখন আসবে কোম্পানি থেকে কিছুই বুঝতে পারছি না, আর কখন যে খালি হবে বলা যাচ্ছে না। এই হচ্ছে ড্রাইভারদের সমস্যা। তো বন্ধুরা ফাইনালি এই মাত্র হাইড্রা এলো এতক্ষণ পর। তো এখন বাজে প্রায় 11টা বেজে গেছে। তো এই যে আমাদের গাড়িটা থেকে ডিজিটা নামাচ্ছে। তো ডিজিটা নামানো হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব পেমেন্ট পত্র নিয়ে। বন্ধুরা আমাদের গাড়িটা খালি হওয়া কমপ্লিট করার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো এবার আমরা আবার ওই দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরে নেব। তো বন্ধুরা আমরা কলকাতা দিল্লি ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি। তো বর্তমানে এই যে দুর্গাপুর ক্রস করছি। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এই যে দুর্গাপুর ক্রস করার পরেই আমাদের এটা ফার্স্ট টোল এই দিক থেকে। তো আসার সময় এই টোলটা কেটেছিল, কত কেটেছিল? 75 টাকা, 90 টাকা। তো সেকেন্ড টাইম কত কাটে দেখা যাক, মেসেজ চলে আসবে অবশ্য। তো বন্ধুরা এই যে আমার গুরুদেব এখন ড্রাইভ করছে, যে আমাকে এই গাড়ির লাইনে নিয়ে এসছে এবং ড্রাইভিং শিখিয়েছে। আমি তো টোটালি কিছু জানতাম না গাড়ির লাইনে। তো এই দাদার হাত থেকে আমার শেখা। তো কালকের হঠাৎ আমাকে ফোন করে বললো যে একটা ভাড়ায় যাবে। তো বন্ধুরা এই ট্যাঙ্কারটা দেখতে পাচ্ছ সামনে যে যাচ্ছে, এই ট্যাঙ্কারটা বড় সড়ো একটা দুর্ঘটনা করে ফেলেছিল। তো ট্যাঙ্কারটা আবার উঠিয়ে আবার নিয়ে যাচ্ছে ড্রাইভার। তো মালিকের গাড়িটা দায়িত্ব করে পৌঁছানো হচ্ছে ড্রাইভারের কর্তব্য। দুর্ঘটনার পরেও ড্রাইভারটা সাহস করে গাড়িটা নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ড্রাইভার লাইফ। বন্ধুরা খুব খিদে পাচ্ছিল, তাই খাওয়া দাওয়া করবো বলে এই যে গাড়ি সাইড করলাম। তো গাড়ি সাইড করে দিয়েছি, এবার যাব হোটেলে খাওয়ার খেতে। চলো খাওয়া দাওয়া করি। তো এই যে যাচ্ছি আমরা হোটেলের দিকে, খাওয়া দাওয়া করব। দেখা যাক কি খাবার পাওয়া যায় এইখানে।
বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো বর্তমানে এই পানাগড় ক্রস করে বেরিয়ে এলাম। তো দাদা একটু রেস্ট নিচ্ছে, আমাকে গাড়িটা দিল। তো এই ফার্স্ট টাইম আমি টাটার গাড়ি চালাচ্ছি, এটা টাটা V30 গাড়ি। তো বন্ধুরা, আমি একটানা গাড়ি টানছি। তো বর্ধমান ক্রস করে চলে এসেছি। তো বর্তমান এই যে শক্তিগড় ল্যাংচা মহল, এই স্ট্যান্ডটা ক্রস করছি, যেটা শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। তো তোমরা কে কে শক্তিগড়ের ল্যাংচা ভালোবাসো কমেন্ট করে জানাবে। এর পরের ট্রিপে এলে তোমাদের জন্য নিয়ে যাব। তো বন্ধুরা, আমরা আবারও এই যে বর্ধমান পালসি টোল প্লাজা চলে এলাম। তো এখানে টোলটা কেটে নেব। তো ফার্স্ট টাইম এখানে কেটেছিল 175 টাকা। তো সেকেন্ড টাইম কত কাটলো, কি ব্যাপার, মেসেজ এলে বুঝতে পারবো। তো কেটে নিল, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সেই লেভেলের মজা লাগে ভাই যখন গাড়ির চাকা এই ধরনের রাস্তা দিয়ে ছুটে। ছোট গাড়ি হোক বড় গাড়ি ড্রাইভার হোক, ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চালিয়ে একটু শান্তি পায়। এবার বন্ধুদের একটা কথা জানতে চাইবো, এক টানা কে কত ঘন্টা ড্রাইভ করেছো নন স্টপ? কমেন্ট করে জানাও কে কত ঘন্টা চালিয়েছো। তো আমরা চলে এলাম ডানকুনি টোল প্লাজা। তো এখানে টোলের সিস্টেমেটিকটা একটা বেশ ভালো করেছে। এইবারে আসার পথে ওই দিক থেকে কাটবে ওই টোলে, আর ফেরার পথে এইখানে কাটবে এই টোলে। তো সিস্টেমটা দেখে বেশ ভালো লাগলো, যাতে না জ্যাম হয়। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে কনামোড় চলে এলাম। তো বন্ধুরা, আমরা আবারও ধুলাগড় টোল প্লাজা চলে এলাম। তো এইখানে টোলটা কেটে ফটাফট বেরিয়ে যাব, কেন এই গরমে আর ভালো লাগছে না। তো বর্তমান আমরা কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েতে আছি। তো এই রুটটা ছেড়ে দিয়ে আমাদের হলদিয়া রুটটা এবার ধরবো, আর সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর রুট। চলে এলাম আমাদের নন্দকুমার, এই 4 মোড়টা ক্রস করছি এখন। তো বন্ধুরা, ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বাড়ি পৌঁছতে বেশি টাইম লাগবে না আমাদের। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।